আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া ইয আখাযনা মিসাকা বানি ইসরাঈল। আল্লাহ স্মরণ করাচ্ছেন, স্মরণ করো যখন ইসরাইলের বংশধরদের কাছ থেকে দৃঢ় অঙ্গীকার নিলাম। মিসাক হচ্ছে এমন অঙ্গীকার যেটাকে একবার খালি কথা নেওয়া হয়েছে এরকম না, যেটাকে তাকিদ দেওয়া হয়েছে, যেটাকে রিপিট করা হয়েছে, যেটা মেনে চলার ব্যাপারে শপথ নেওয়া হয়েছে, যেটাকে বারবার স্মরণ করানো হয়েছে। এই ধরনের একটা অঙ্গীকারকে বলা হয় মিসাক। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো যখন ইসরায়েল বংশের কাছ থেকে দৃঢ় অঙ্গীকার নিলাম। ইদ আখাজনা যখন আমরা নিলাম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নিজেকে বহু বচনে উল্লেখ করেন, এর মাধ্যমে তার অথরিটি এবং মর্যাদা প্রকাশ করা উদ্দেশ্য। এখানে বহু বচন উদ্দেশ্য নয়, একাধিক সত্তা উদ্দেশ্য নয়, যেমনটা আরবি ভাষারীতিতে আছে। বহুবার বলেছি, তারপর মনে করিয়ে দিচ্ছি, এটা বাংলা ভাষারীতিতে না থাকায় আমাদের কাছে এই বিষয়টা একটু অপরিচিত ঠেকতে পারে। ওয়া ইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈল, বানু ইসরাঈলের অঙ্গীকার যে নিলাম সেটা স্মরণ করো। সেই অঙ্গীকারটা কি? লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, তাওহীদ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার প্রতি ইহসান করবে। আল্লাহ যদি তৌফিক দেন তাহলে এই ছোট্ট বাক্যটা নিয়ে কিছু কথা বলবো, যে এই বাক্যটার মধ্যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার প্রতি সদাচরণের গুরুত্ব এবং ধরন দুইটাই তুলে ধরেছেন, খেয়াল না করলে বোঝা যাবে না। সহজ অনুবাদ, তোমাদের থেকে অঙ্গীকার নিলাম, 1 নম্বর কি? আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। 2 নম্বর কি? 2 নম্বরই হচ্ছে মা বাবার প্রতি সদাচরণ করবে, ইহসান করবে। ওয়াযিল কুরবা, তেমনি সদাচরণ কাদের সাথে করবে? যিল কুরবা, কুরবা মানে নৈকট্য, যিল কুরবা মানে যারা নৈকট্যের অধিকারী, মানে নিকটাত্মীয়। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইয়াতামা হচ্ছে ইয়াতিমের প্লুরাল, ইয়াতিমের বহু বচন, ইতিম, মিসকিন, মাসাকিন। মাসাকিন মানে যারা অভাবী। ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষকে ভালো কথা বলবে। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, এবং সালাত কায়েম করো, যাকাত দাও। সালাত কায়েম করবে, যাকাত দেবে। এইগুলি ছিল অঙ্গীকার। এগুলো হচ্ছে উসুলুদ্দিন, এগুলো হচ্ছে দ্বীনের মূলনীতি, যা সকল শরীয়তে একই। এই একই আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে দিয়েছেন তার উম্মতের জন্য, ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। প্রত্যেক উম্মতের জন্য কিছু কমন মূলনীতি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে যতগুলো শরীয়ত এসেছে সবগুলো শরীয়ত মূলনীতিতে অবশ্যই এক। তাইলে এই কথা খুব স্পষ্ট যে কোনো শরীয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই শিরক করা যাবে, কখনোই শিরক করা যাবে না, অসম্ভব কথা। হ্যাঁ, যে কোনো শরীয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো বলেন না যে মা বাবার সাথে দুর্ব্যবহার করা যাবে। কোনো শরীয়তেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো বলবেন না যে কারো প্রতি জুলুম করা, অন্যায় করা এটা বৈধ, অথবা মিসকিন অথবা ইয়াতিম, অসহায়, সমাজের অসহায় মানুষের দেখাশোনা করতে হবে না। তাইলে এগুলো হচ্ছে সকল শরীয়তের মধ্যে সকল শরীয়তের কমন মূলনীতি, যদিও খুঁটিনাটিতে পার্থক্য আছে। সালাত, ইহুদিদের সালাত আর মুসলিমদের সালাত 100 ভাগ এক হবে এমন কোনো কথা নাই। তাদেরকে যেই সালাত আদায় করতে বলা হয়েছিল তার ডিটেইলসে পার্থক্য থাকতে পারে, ঠিক আছে? যেমন ফর এক্সাম্পল কোন দিকে মুখ করে সালাত আদায় করবে। তারা হয়তো বাইতুল মাকদিসের দিকে মুখ করে সালাত আদায় করতো, আমাদেরকে আদেশ দেওয়া হয়েছে মক্কার দিকে মুখ করে। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী শরীয়ত অনুযায়ী কিছুদিন বাইতুল মাকদিসের দিকে সালাত আদায় করেছেন, তারপর কিবলা পরিবর্তন করে, এটার ঘটনা সামনে আসবে, মক্কার দিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিবলা করতে আদেশ দেওয়া হলো। কিন্তু এগুলো হচ্ছে ডিটেলস, কিন্তু মূল বিধানগুলো একই। তাহলে দেখেন সেখানেও তাওহীদ প্রথমেই, মা বাবার সাথে সদাচরণ, এতিম মিসকিনদের খোঁজ খবর, মানুষের সাথে ভালো কথা বলা, এবং এর মধ্যে খুব সুন্দর কথা আছে। বা মানুষের ভালোবাসার কথার মানে কি, এটা অনেকেই এটা ভুল বুঝবে। সালাত কায়েম করো, যাকাত দাও, এই সবগুলো সব শরীয়তে কমন। সুম্মা তাওয়াল্লাইতুম, কিন্তু এই অঙ্গীকার তোমাদের থেকে নেওয়ার পরে এবং এটাকে পাকাপোক্তভাবে, এবং তাওরাত মেনে চলার অঙ্গীকার, এই সবগুলো একই। তাওরাতে এই কথাগুলোই ছিল এবং সেটা মেনে চলার জন্য
তাদের মাথার উপর পাহাড় তুলে ধরে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয়েছে যে না আমরা মেনে চলবো, আঁকড়ে ধরবো তাওরাতকে। কিন্তু এরপরে কি হলো, সুম্মা তাওয়াল্লাইতুম, তোমরা মুখ ফিরিয়ে নিলে, ইল্লা কালিলাম মিনকুম, তোমাদের অল্প কিছু লোক ছাড়া, ব্যতিক্রম অল্প কিছু লোক আছে, কিন্তু বাকিরা তোমরা মুখ ফিরিয়ে নিলে। ওয়া আনতুম মুরিদুন, তোমরা অবজ্ঞা ভরে মুখ ফিরিয়ে নিলে। মুরিদুন আর তাওয়াল্লাইতুম দুইটা শব্দ এখানে এসেছে। এইটার বিশ্লেষণ দিয়ে আমরা এই আয়াতের ভিতরের বিশ্লেষণটা শুরু করব। এটা মোটামুটি অর্থটা আপনাকে বললাম। এখন আসেন প্রথমে শেষ অংশটা দেখেন, সুম্মা তাওয়াল্লাইতুম, তাওয়াল্লাইতুম একটা শব্দ আছে, অর্থাৎ তোমরা মুখ ফিরিয়ে নিলে, এটা পাস্ট টেন্সে আছে। ইল্লা কালিলাম মিনকুম, তোমাদের অল্প কিছু সংখ্যক ছাড়া। ওয়া আনতুম, এবং তোমরা, মুরিদুন, মুরিদুন শব্দটা কোথা থেকে আসছে দেখেন, ইরাদ থেকে আসছে। তাহলে দুইটা শব্দ এখানে আছে, একটা হচ্ছে তাওয়াল্লি, তাওয়াল্লি থেকে আসছে তাওয়াল্লাইতুম, আর একটা হচ্ছে ইরাদ থেকে আসছে মুরিদ, অর্থাৎ যে ইরাদ করে তাকে মুরিদ বলা হয়। এর প্লুরাল হচ্ছে ওয়াও নুন দিয়ে মুরিদুন। সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন। এই দুইটা তাওয়াল্লি এবং ইরাদ দুইটা শব্দ এককভাবে আসলে, আলাদাভাবে আসলে দুইটার অর্থ কাছাকাছি। মুখ ফিরিয়ে নেওয়া, কোনো কিছুকে উপেক্ষা করা, কোনো কিছুর ব্যাপারে নির্লিপ্ত থাকা, কিন্তু এখানে একই সাথে দুইটা আসছে। আর একই সাথে যখন আল কোরআনে একই বাক্যে দুইটা কাছাকাছি শব্দ আসে যেগুলো প্রতিশব্দ হওয়ার যোগ্য, কখনোই অর্থ এক হয় না, এটা মনে রাখবেন। তাইলে এই দুইটা শব্দকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাশাপাশি উল্লেখ করলেন, তারপর নিশ্চয়ই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য আছে। আলেমগণ এখানে দুই ধরনের পার্থক্যের কথা বলেছেন। কেউ কেউ বলেছেন তাওয়াল্লি, যেটা মুখ ফিরিয়ে নেওয়া, এটা হচ্ছে বাহ্যিকভাবে, অর্থাৎ এগুলো পালন না করা। আর মুরিদুন, ইরাদ বলতে এখানে বলছে অন্তরের মধ্যে অবজ্ঞার কারণে, অন্তরে অবজ্ঞার অনুভূতি থাকায় মুখ ফিরিয়ে নেওয়া। দেখেন, একজন মানুষ যখন আল্লাহ কোনো আদেশ পালন করে না, আল্লাহর অবাধ্যতা করে, সবসময় তার অন্তরে এই অবজ্ঞার অনুভূতি থাকে, এমন নাও হতে পারে। আমরা সবাই কখনো না কখনো গুনাহ করি, আল্লাহর আদেশকে অমান্য করি, কিন্তু তার মানে এই না যে অন্তরে অবজ্ঞা আছে। আমরা গুনাহ করি, তারপর আমাদের অনুশোচনা হয় যে না, এটা ঠিক হয় নাই, করা উচিত ছিল, নিজেকে আমরা দোষ দেই। আমরা আলেমদেরকে জিজ্ঞেস করি কিভাবে আমার এই স্বভাব পরিবর্তন করব। দেখেন, অন্তরের অবস্থাটা কিন্তু অবজ্ঞা না, কিন্তু যখন কেউ বাহ্যিক ইবাদত পরিত্যাগ করে, আল্লাহর আদেশ পালনকে সম্পূর্ণ পরিত্যাগ করে, এবং অন্তরে এই ব্যাপারে তুচ্ছ-তাচ্ছিল্য অথবা অবজ্ঞা অথবা অপছন্দ অথবা ঘৃণা নিয়ে করে, সেই জিনিসটা খুব মারাত্মক। তাহলে এই জন্য এই আয়াতের একটা সম্ভাব্য অনুবাদ হইল অল্প, এরপর তোমাদের কিছু লোক বাদে সবাই তোমরা অবজ্ঞা ভরে মুখ ফিরিয়ে নিলে। এই অনুবাদটা কেউ কেউ করেছেন এবং এটা সঠিক, কোনো অসুবিধা নাই। এটা এই অর্থে যে তারা তাওয়াল্লিকে ধরছেন বাহ্যিক, ইরাদকে ধরছেন কি অন্তরের বিষয়। গেল। কেউ কেউ বলছেন যে না, অর্থটা এরকম যে আনতুম মুরিদুন, এই জায়গায় ভার্ব না এসে ইসমু ফাইল এসেছে, অর্থাৎ কর্তা। অর্থাৎ তোমরা মুখ ফিরিয়ে নিচ্ছ, তোমরা ওই সমস্ত লোক যারা মুখ ফিরিয়ে রাখো, এখানে কর্তার কথা আসছে। আর যখন কোনো বিষয়ে ভার্ব না এসে কর্তার জন্য যে নাউন ব্যবহার হয়, সেই নাউনটা আসে, বিশেষ্যটা আসে, তখন এটাতে পার্মানেন্ট বৈশিষ্ট্যের অর্থ থাকে। যেমন আমি একটা সুন্দর উদাহরণ দিই আপনাদেরকে। কাউকে বলা হচ্ছে একজন সম্পর্কে ইউসাল্লি, হুয়া ইউসাল্লি, সে সালাত আদায় করছে, এতে এতটুকুই বোঝা গেল সে এখন সালাত আদায় করছে। কিন্তু যখন কাউকে মুসাল্লিন বলা হয়, অর্থাৎ সে সালাত আদায়কারী, কর্তা হিসেবে তাকে উল্লেখ করা হলো, তখন আপনি কি বুঝেন? মুসল্লি, বাংলায় আমরা বলি মুসল্লি। মুসল্লি বলতে আপনি কি বুঝেন? মুসল্লি বলতে আপনি বুঝেন সে এক ওয়াক্ত আদায় করে আরেক ওয়াক্ত করে না, এরকম না। মুসাল্লিন বললে আপনি বুঝেন যে সে সবসময় নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে। কেন বুঝেন আপনি? কারণ এই শব্দটার মধ্যে যখন তাকে এই কাজ সম্পাদনকারী হিসেবে উল্লেখ করা হয়, তখন এই বৈশিষ্ট্য তার মধ্যে স্থায়ী, যেন এই কথা বলা হচ্ছে। এই জন্য এই দ্বিতীয় মতে অনুবাদ হবে অল্প কিছু লোক বাদে তোমরা মুখ ফিরিয়ে নিলে,
আর মুখ ফিরিয়ে নেওয়াটাই তোমাদের অভ্যাস। আশা করি দুটো ব্যাখ্যা আপনারা বুঝতে পেরেছেন।